বিকেল ৩টায় শুরু হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির এই কর্মসূচি। তবে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য বা নেতা অথবা কর্মী যারা আছেন তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন এবং এখনও বিভিন্ন জেলা থেকে বা ঢাকা থেকে বা ঢাকার আশেপাশে যারা রয়েছেন সেখান থেকে তারা আসতে শুরু করেছেন এবং তারা যখন এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন তখন সবাই কিন্তু তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। বিকাল ৩টা থেকে এই কর্মসূচি শুরু হবে এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা মূলত দিবেন এবং তারা ঐক্যের পক্ষে তারা আহ্বান জানাবেন। এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে এরই মধ্যে জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছিল সেখানে যারা নিহত হয়েছিল সে নিহত পরিবারের সদস্যরাও তারা কিন্তু এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, তারা এই সমাবেশে অংশ নিচ্ছেন এবং তারা দাবি করছেন যে জুলাই আগস্ট বিপ্লবের সময় আন্দোলনের সময় যারা মারা গিয়েছে, যাদের কারণে মারা গিয়েছে সেসব দোষীদের যাতে বিচারের আওতায় আনা হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে, তারা কিন্তু সেই সব দাবিগুলো করছেন এবং এই কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে এবং এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো নিশ্চয়ই মূলত এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটির সর্বশেষ তথ্য। বিকাল ৩টায় শুরু হবে এই কর্মসূচির আনুষ্ঠানিকতা। নিশ্চয় পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে বিস্তারিত জেনে নিব। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকেন প্রিন্স।